একটা বাঘ, সে শুনেছে তার গায়ে খুব গন্ধ। সে একটা বাঁদরকে গিয়ে জিজ্ঞেস করলো, আরে ভাই, আমার গায়ে কি খুব গন্ধ? বাঁদর ভাবলো, আমি যদি হ্যাঁ বলি, কারণ বাঘের গায়ে তো সত্যি সত্যি গন্ধ আছে, তাহলে বাঘ আমায় খেয়ে ফেলবে। বাঁদর বলল, না না, কি বলছো বাঘ মশাই, আপনার গায়ে আবার দুর্গন্ধ হবে কেন? আপনার গায়ে তো প্রচন্ড ভালো গন্ধ, সুগন্ধ। বাঘ বলল, তুই আমাকে এইভাবে অপমান করছিস, উল্টো বলছিস। আমি তো জানি আমার গায়ে গন্ধ খুব, এবং সেটা দুর্গন্ধ। তুই কেন মিথ্যে কথা বললি? তোকেই আমি আজকে খাবো। বলে সে বাদরকে খেয়ে নেয়। এই কাজটা হরিণ দেখছিল। তারপর বাঘ হরিণকে গিয়ে বলে, হরিণ, আমার গায়ে কি খুব দুর্গন্ধ? হরিণ বলল, বাঁদর মিথ্যে কথা বলে শিকার হয়েছে, আমি তাহলে সত্যিটা বলি, তাহলে নিশ্চয়ই বাঘ আমায় ছেড়ে দেবে। হরিণ বলল, হ্যাঁ বাঘমশাই, আপনি আমায় ক্ষমা করবেন, আপনার গায়ে কিন্তু সত্যি খুব দুর্গন্ধ। বাঘ বলল, তোর এত বড় সাহস, আমার গায়ে দুর্গন্ধ তুই এটা বলতে পারলি? এই বলে সে হরিণকেও খেয়ে নিল। আর এই দুটো ঘটনাই একজন শিয়াল দেখছিল। তারপর বাঘ শিয়ালের কাছে গেল, বলল, শিয়াল, আমার গায়ে কি সত্যি খুব দুর্গন্ধ? এবার শিয়াল তো চালাক। শিয়াল বলল, "হুম হুম, না না, আমি ঠিক বলতেই পারবো না আপনার গায়ে সুগন্ধ না দুর্গন্ধ। আমার তো 3 দিন ধরে খুব সর্দি হয়েছে, আমি তো নাকে গন্ধই পাচ্ছি না, কোনো খাবারেরও গন্ধ পাচ্ছি না। বন্ধু, এই পৃথিবীতে সত্যি বা মিথ্যা নয়, ম্যানিপুলেশন করে বাঁচতে হয়। সত্যি বললেও বিপদ, মিথ্যে বললেও বিপদ। তাই যেখানে বললে যেটা ঠিক, সেটা করেই কিন্তু আপনাকে বেরোতে হবে।